এখন যে সমীকরণ আমরা সরলীকৃত করলাম এটা কি আঁকবো শুধু সার্কিটটা। এই যে এটার শুধু ইয়াটা আঁকবো, সার্কিটটা কিভাবে মানে আঁকতে হয় এটা পরীক্ষার মধ্যে একবার 6 নম্বরের প্রশ্নে দিলে এই এই কি বলে এটাকে মানে ম্যাপটা সহ সরলীকরণ করার পরে কি আঁকতে বলবে, সার্কিট আঁকতে বলবে বা লজিক বর্তনী আঁকতে বলবে। ঠিক আছে, আমরা লজিক বর্তনীটা আঁকবো। এটা হচ্ছে প্রশ্ন, এটা আমরা কি করলাম সরলীকৃত করলাম। এখন এই সার্কিটটা কিভাবে আঁকতে হয়। আচ্ছা প্রশ্নটা এখানেই থাকুক, এখান থেকে আমরা দেখে দেখে আঁকি। প্রথমে কি বলছে এ বার সি, যেহেতু এখানে এ আছে বি আছে সি আছে তাহলে আমাদের কয়টা লাগবে ইনপুট, তিনটা। আচ্ছা প্রথমে যেহেতু আমাদের কাছে এ বার এ আছে, আচ্ছা বি সি এই তিনটে ইনপুট নিয়ে নিলাম আগে মানে সুবিধার জন্যই। এরপরে দেখি এ বার সি, তাহলে এটাকে কি করতে হবে বলেন, নট করতে হবে। কি করতে হবে, নট। কারণ এ কে যখন আমরা নট করবো তখন আমরা কি পাবো বলেন, এ বার পাবো। কি পাবো, এবার আসেন বইয়ের সাথে চিত্র মিলালে কিন্তু মিলবে না। কেন মিলবে না, বইয়ের মধ্যে কিভাবে আছে এরকম লম্বা করে আঁকছে, ঠিক না? অনেকে লম্বা করে আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, অনেকের আবার আমরা দুইভাবে আঁকতে পারি, সমস্যা নাই। তো আমি এভাবে আঁকা দেখাই, এরপর আপনারা আবার এভাবে আঁকেন, বইয়ের মতো আঁকেন, সমস্যা নেই। যার কাছে যেটা মানে ভালো লাগবে এটাই আঁকেন আর কি। আমি মানে সবসময় এভাবে আঁকা অভ্যস্ত ছিলাম এই জন্য। আবার লম্বা করে আঁকা দেখো বইয়ের মতো, তাহলে পরীক্ষার সময় সমস্যা হবে না। দেখেন পরে এবারের সাথে কি আছে, সি। আচ্ছা এই যে এবারের সাথে সি এর কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। তাহলে আমরা কি আঁকতে হবে একটা বলেন, এন্ড গেট। কি গেট, এই যে এন্ড গেট যখন আঁকছি তখন এখান থেকে আসছে সি, এখান থেকে আসছে এবার, তাহলে এটার আউটপুটটা কি হবে এবার সি। এটা ক্লিয়ার কিনা বলেন। এবার আমরা এটা আঁকবো এ বি। এই তো এখানে এ আছে, এখন এটা যে এবার হয়ে গেছে, আমরা যদি এখান থেকে একটা সার্কিট নেই বা তার লাগাই এখানে, তাহলে এখানে আমরা আউটপুট হিসেবে কি পাইতেছি এবার না। তো আমাদের এখানে এবার না, এখানে কি আছে এ, তাইলে আমরা এখান থেকে এটা নেওয়া যাবে না, এর আগের থেকে নিতে হবে, নট করার আগের থেকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা নট করার আগে থেকে নিয়ে এটাকে আমরা একটু দূরে দিই। আর এখান থেকে আসবে বি, দুইটা গুণ করতে বলছে, তার মানে কি গেট, এন গেট। এই যে বের হয়ে গেছে কি এ বি। এরপরে বলছে এ সি বার, তাহলে আমরা আবার আরেকটাই নিতে হবে এ, আর এখানে কি নিতে হবে সি বার। তাহলে আমরা একটা কাজ করবো, এখান থেকে একটা তার লাগাইয়া এটাকে আইনা নট করে দিলাম, এই নট করলাম, এখানে কি পেলাম সি বার। এবং এই দুইটাকে যখন আমরা গুণ করে দিব তখন কি পাবো, এ সি বার। বুঝছেন কিনা, আপনি মনের মাধুরী মিশে আঁকতে পারবেন ইচ্ছা মতো তারা লাগাই, এটা আরো জটিল করে সারে বুঝে সে অনেক সুন্দর করে বুঝে শুনে আঁকছে আর কি, ইচ্ছা মতো। দেখেন এরকম চিত্র কোনোদিন বইয়ে পেতেন না, কারণ ঘেরা অনেক সুন্দর করে আঁকার চেষ্টা করে আর কি। আমরা ইচ্ছা মতো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তার লাগাই দিলাম। আচ্ছা এটা বুঝছেন কিনা দেখেন, এখান থেকে কি আনলাম এ, আর এখান থেকে কি আনলাম সি, ভার করলাম এটাকে, তাহলে এই দুইটার গুণ করলে কি আসে এ সি বার না। এখন এই তিনোটা কি অবস্থায় আছে, তাহলে আমরা এই তিনোটা আউটপুটকে একসাথে কি করতে হবে, একটা অর গেটের মধ্যে দিতে হবে। খেয়াল করেন অর গেট কিভাবে আঁকে দেখেন, এইভাবে অর গেট আঁকে। আর এন গেট আঁকে ডি এর মতো। আর অর গেট কিসের মতো, এরকম ত্রিকোণাকৃতি হবে। এই আউটপুট হবে কি তিনোটার যোগফল এবার সি, অর গেট যেহেতু তাহলে প্লাস এ বি, আবার প্লাস এ সি বার। কে বুঝেন না একটু বলেন। এই হচ্ছে আমাদের এটা লজিক সার্কিট। এবার বইয়ে হয়তো আরেক বাবা বইয়ে কিভাবে আঁকা আছে, বইও প্রায় এরকমই, বই লম্বা করে আঁকে নাই। আচ্ছা এটা বুঝছেন কিনা একটু বলেন তো, বা কে বুঝেন না তার কাছে আমি যাইতেছি।